ভাই দাঁড়ান, দেখেন দিনই ঘড়িটার দাম কয় টাকা হয়। দেন ভাই, ঘড়িটা আমার কাছে দেন। ও ভাই, এ ঘড়ি নষ্ট আর ভালো কি দেখবো? এ তো আমি নিয়ে ভাঙড়িতে বেচবো। এ আর কয় টাকা দেবো? ওই 10 টাকা দিতে পারবানে? ভাই 10 টাকা কিরকম হয়ে যাচ্ছে না? আপনি কি বই কেনেন? ভাঙড়িওয়ালা যখন, বই তো বই। ও আপনি বই নিয়ে আসেন, ওই 15 টাকা দেওয়া যাবে না। তাহলে ভাই এনে একটু দাঁড়ান, আমার বাড়ি কয়টা বই আছে, বই কয়টা আনি আর ঘড়ির টাকা একবারে নিয়ে যাবানে। যাক, তাহলে সারাটা দিন পর কয়টা ব্যবসা হবে না। ভাই তাহলে আপনি এই কয়টা দেখেন কত কিরকম হয়, আর আমি আর কয়টা আনি। আচ্ছা ভাই, আপনি নিয়ে আসেন তালি সবগুলো, আর আমি দেখতেছি কত কিরকম হয়। এ আর কি ওজন দেবো? যাই এইভাবে ধরে থিয়ে দি। কিরে, এর মধ্যে তো কি পড়তেছে সব? ওরে আল্লাহ, এ তো দেখতেছি টাকা আর টাকা। এ কোন আসতেছে মধ্যে টাকা? এগুলো কি সত্যি আসল? এত টাকা এর মধ্যে কিভাবে আসবে? এ তো দেখছিস 10 টাকা 20 টাকা। ওরে আল্লাহ, এ তো দেখি আর একটা 100 টাকার বান্ডিল। লোকজনে দেখার আগে এই টাকাগুলো সব আমি সাইডে থুয়ে দিয়ে এক জায়গায়। ভাই বই তো আর পালাম না। আচ্ছা ভাই, তাহলে আর কি করার? এবার টাকা পয়সা কটা দেখে ফেলিস না তো। তাহলে আমার মোট কয় টাকা আসছে? ভাই আমার কাছে তো মিটার নেই, বই কটা ওজন দিদি ভাই কতটুকু ওজন হবে না। আমি আপনার বই কটা 20 টাকা দিচ্ছি, আর ওই ঘড়িটা 15 টাকায় 35 টাকা দিচ্ছি ভাই। ভাই এরকম হলে কিরকম হয়? কি রে, এ তো দেখতেছি বই দিতে রাজি হচ্ছে না। এখন কি করব? দুই কোটার মধ্যে যে টাকা আর টাকা দিয়ে শুনিয়ে দেখি কয় টাকা হলে দেই। ভাই তাহলে আপনার কয় টাকা হলে নেবেন, আর তাহলে কয়ে দেন, আমি বই কটা নিয়ে যাই। আপনি আমার 50 টাকা দেন, সব নিয়ে যান। ভাই 50 টাকা বেশি যায়, সমস্যা নেই। আপনি এই 20 40 50 এই 50 টাকায় নেন, নিয়ে দেখেন আর টাকা ঠিক আছে নাই দেখেন। 50 টাকা তো কি আর দেখবো। এ কি, আজকে তো বাংলা কিনতে এসে আমার কপালটাই খুলে গেল। কেউ দেখার আগে সব টাকা পয়সা নিয়ে আমি এখান থেকে চলে যাই। লোকজনে দেখার আগে শিগগিরই এলাকা ছাড়তে হবে। মাঝে মাঝে এরকম সুযোগ যদি হয়, তাহলে তো আমি অল্প দিনই বড় লোক হয়ে যাবান। কেউ আবার দেখে ফেলনি তো? এ মিয়া ভাই, ঘরে যে পুরনো বই ছিল না কয়টা, সে বই কটা কই? কেন তুই পুরোনো বই কটা কি করবি? ভাই আর কি করবো, আমার সে জমানো 25,000 টাকা ওর ভিতর রাখিলাম। সর্বনাশ মনি, আমি এ কি করেছি? আমি যে কে বলি যে ভাঙ্গিয়ালার কাছে যে বই কটাই বেঁচে দিলাম। ভাই তুই এ কি কাজ করেছিস? ওই জমানো টাকা ছাড়া তো আর কিছু নেই আমার কাছে। এ আল্লাহ, আমি এ কি করলাম? সবকিছু আর এখন আমার কি উপায় হবে না? আমরা এখন কি খেয়ে থাকবো না? ওই আল্লাহ, এখন আমি কি নিয়ে বাঁচবো না? কি রে মনি, ওই তিনা সেই ভাঙ্গিয়ালা? হ্যাঁ ভাই, আমি সে বাংলিওয়ালা। মনি ওই তুই সেই ভাঙ্গিয়ালা, ও শিগগিরই ধর, ওর কাছে সবকিছু টাকা আছে। ও ভাই, আমার মারা ধরা করতে হবে না ভাই, আমি আপনাকে সব টাকা ফিরিয়ে দিতে আইছি ভাই। ও ভাই, তুমি টাকা নেবে ফিরে আসলে কা? টাকা নিতে তুমি পলায়ও যদি হচ্ছে। কি আর কব ভাই, আপনাদের ওই টাকা কয়টা নেওয়ার পরে না ভাই, আমার গার মধ্যে শুধু কাঁপছিল। আমার মনে হচ্ছিল বাড়ি নেওয়ার পরে যে এই টাকা কয়টা আপনাকে মেলা কাজের, আর আমি এই টাকা নিয়ে ঘুমোতে পারছিলাম না ভাই। আমার মেলা টেনশন হচ্ছিল, আমি সারাটা দিন কিছু খাতে পারিনি ভাই। এ ভাই, আপনার টাকা আপনি নেন ভাই, আমি তাহলে গেলাম। ও ভাই, টাকাগুলো কিন্তু সব ঠিকই আছে, 1 টাকাও কম নেই। দেখেছিস মনি, কাপড় দিয়ে লোক বোঝা যায় না। তো এইটা থেকে আমরা শিখলাম, কাপড় দেখে কখনোই কাউকে বিবেচনা করা যায় না। হ্যাঁ, সে হয়তো গরিব হতে পারে, কিন্তু লোভী নয়।